এটা সত্যি ঘটনা। ভিতরে একজন আমার আমার মানে আমার লগে একজন ছিল, তার দুজনের সামনে ও মারা গেছে। দুজন ছেলে মারা গেছে, আর একজন মেয়ে যে মারা গেছে ও তো ভিতরেই আছে। ও মারা গেছে নাকি জীবিত আছে এটা আমরা সঠিক বলতে পারি না। বর্তমানে হচ্ছে আমরা যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবদের এদের হচ্ছে সবার পদত্যাগ চাচ্ছি। বাট বর্তমানে পদত্যাগের জন্য হচ্ছে আমরা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যাই, পরবর্তীতে সেটা হচ্ছে সচিবালয়ে যায়। বাট আর্মিরা আমাদের সাথে বেইমানি করছে। তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে যায় ভিতরে, সচিবালয়ের ভিতরে গেটটা খুলে তারা ভিতরে ঢোকায়। এরপর তারা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ, গ্রেনেড মারে। এগুলো কেমন ধরনের ঘটনা? কিছু পোলাপান ওখানে আটকা পড়ে যায়, তারা তো হামলার শিকার হচ্ছে। আমাদেরকে ভিতরে ঢুকায় নিয়ে যে তারা হচ্ছে লিটারেলি মারতেছে। কেন এরকম কেন করবে? এগুলো আমরা বিচার চাই। আমরা হচ্ছে ওখান থেকে ধাওয়া খেয়ে হচ্ছে এখানে কিছু গ্যাদার হয়, সবাই গ্যাদার হওয়ার পর হচ্ছে পুলিশরা আমাদেরকে অনবরত হামলা করতে আছে। আমরা আগে বাড়লে তারা হচ্ছে আমাদের উপর হামলা চালাচ্ছে। মারা গেছে কিনা এটা বলতে পারতেছি না, বাট তারা আহত হয়েছে এটা দেখেছি। তাদেরকে পরবর্তীতে হয়তো হাসপাতালে অ্যাডমিট করছে, কোথায় নিয়ে গেছে এটা আমি খেয়াল করিনি। কারণ তখনই একটা ছেলেকে আমার চোখের সামনে দেখলাম মাথা ফেটে গেছে, তারা হচ্ছে রিক্সার মধ্যে তুলতে নিয়ে যাবে, ওই টাইমে পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারছে। পরবর্তীতে পোলাপেন আবার ছত্রভঙ্গ হয়ে গেছে। ছেলেটাকে ঠিকমতো রিক্সাতেও তুলতে পারে না, রিক্সাওয়ালাও দৌড় দিচ্ছে। আমরা একটাই দাবি এখন আমাদের পদত্যাগের সাথে সাথে সুষ্ঠু বিচার চাই আমরা। এটার যে আমাদের ভাইদের যে রক্ত ঝরানো হলো এটা সুষ্ঠু মানে পুরোপুরি সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা। এটা সত্যি ঘটনা। ভিতরে একজন আমার মানে আমার লগে একজন ছিল, তার দুজনের সামনে ও মারা গেছে। আর আমার লগে যে ছিল ওরা আমরা কুলে করে বাইরে নিয়ে আসছি। ভাই রণক্ষেত্র বলতে গেলে এটা দুই পক্ষের দোষ। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি সত্যি কথাই বলি যে আমাদের মধ্যে কয়েকজন ছিল যারা মনে করেন প্রথমে যাই ভাঙচুর শুরু করছে, যেটা আমাদের একদম পক্ষে ছিল না। তোরা যা ভাঙচুর শুরু করছে, তারপর থেকে আর্মি আসছে। আর্মি আসার পর সবাইকে শান্ত করার চেষ্টা করছে যে তোমরা ভাঙচুর করো, তোমরা সুন্দর মতো আন্দোলন চালাই যাও। ভিতরে ঢোকার পর আমাদের ফার্স্টে ভিতরে ঢোকানো হয়েছে। তারপরে ওরা সব কিছু করার পরে যখন মনে করেন একটু পরে পুলিশ ধামাচাপা দেওয়ার মতো একটা দৌড় দিল, সবাই এরকম দৌড় দিচ্ছে মনে করেন পিছের থেকে মায়ের উপরে মায়ের শুরু। ভিতরে সাউন্ড গ্রেনেড, বোমা, পরে টিয়ারশেল সব এমনি রিয়েলগুলিও ছুড়া হয়েছে ভিতরে। তারপরে তো ভিতরে আটকে মারা শুরু করছে। তারপর তো আমি একজনকে কোলে করে বাইর হয়েছি, পুলিশ তো লাথি দিয়ে বাই করছে সবাই। এগুলো তো প্রকাশ করবেন না আপনারা জীবন, আপনারা তো মনে করেন পুলিশরা যা করবে এটাই প্রকাশ করবেন, আঙ্গ কথা তো বিশ্বাস করবেন না।